সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলা বলেন, وَسِيقَ الَّذِينَ كَفَرُوا إِلَى جَهَنَّمَ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا فُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا أَلَمْ يَأْتِكُمْ رُسُلٌ مِّنكُمْ يَتْلُونَ عَلَيْكُمْ آيَاتِ رَبِّكُمْ وَيُنذِرُونَكُمْ لِقَاءَ يَوْمِكُمْ هَذَا قَالُوا بَلَى وَلَكِنْ حَقَّتْ كَلِمَةُ الْعَذَابِ عَلَى الْكَافِرِينَ। সম্মানিত উপস্থিতি, আমার আল্লাহ তাআলা সূরাতুল জুমারের ৭১ নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জীবনে যারা পরকালে তাদের তার রবের সামনে দাঁড়াতে হবে, কিয়ামতের দিন তার রবের সামনে দাঁড়িয়ে দুনিয়ার জীবনের সমস্ত হিসাব দিতে হবে, এই ভয় করে যারা চলেনি, দুনিয়ার জীবনে যারা কুফরির পথ অবলম্বন করেছে, যারা দুনিয়ার জীবনে যারা আল্লাহর কোরআনের আয়াতকে যারা অস্বীকার করেছে, যারা আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে যারা বিরত থাকেনি, দুনিয়ার জীবনে যারা আল্লাহর হুকুমগুলো যারা পালন করেনি, আমার আল্লাহ তাআলা বলেন এই সমস্ত মানুষদেরকে কিয়ামতের দিন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। যেই না তাদের জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, আমার আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই জাহান্নামবাসীদেরকে, সেদিন জাহান্নামবাসীদেরকে, অপরাধীদেরকে সেদিন হাঁকাইয়া হাঁকাইয়া ফেরেশতারা জাহান্নামের কিনারে দাঁড় করাবেন। আমার আল্লাহ তাআলা বলেন যেই না তাদেরকে তারা যখন জাহান্নামের কিনারে দাঁড়াবে, সেদিন জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতারা তাদের দেখে আফসোস করতে থাকবে, হায় আফসোস, এরা কি জানে না এই জাহান্নাম এত কঠিন জায়গা? এরা কি জানতো না এই জাহান্নাম এত ভয়াবহ জায়গা? ফেরেশতারা আশ্চর্য হয়ে তাদেরকে আফসোস করে তাদেরকে জাহান্নাম, ওই জাহান্নামবাসীদেরকে, অপরাধীদেরকে জিজ্ঞাসা করবে, হায় আফসোস, তোমাদের কাছে কি নবী রাসূলগণ আসে নাই? সম্মানিত উপস্থিতি, আমার আল্লাহ তাআলা বলেন যখন তাদেরকে জাহান্নামের অভিমুখে নিয়ে যাওয়া হবে, পালে পালে হাঁকাইয়া হাঁকাইয়া ধাক্কা দিতে দিতে তাদেরকে জাহান্নামের সামনে উপস্থিত করা হবে। দুনিয়ার জীবনে যেমন আমরা গরু ছাগল হাঁকাইয়া হাঁকাইয়া মাঠে নিয়ে যাই, পিটাইয়া পিটাইয়া মাঠে নিয়ে যাই, শুকুরগুলো যেমন পিটাতে পিটাতে লাইনে নিয়ে যাই, মাঠে নিয়ে যাই, তেমনিভাবে যারা জাহান্নামী হয়ে যাবে ওই সমস্ত মানুষদেরকে আমার আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত মানুষদেরকে ফেরেশতারা পিটাইয়া পিটাইয়া নিকৃষ্ট জন্তু জানোয়ারের মতো জাহান্নামের দিকে নিয়ে যাবে। যে না তারা জাহান্নামের সামনে যাবে, তারপর তাদের জন্য জাহান্নামের দরজা খোলা হবে। জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতারা তাদেরকে বলবেন, তোমাদের কাছে কি নবী রাসূল যায় নাই? তোমাদের কাছে কি তোমাদের রবের আয়াতগুলোকে পড়ে পড়ে শোনায় নাই? এই যে জাহান্নাম এত কঠিন জায়গা, ভয়াবহ জায়গা, এই জাহান্নাম সম্পর্কে তোমাদের কি সতর্ক করে নাই? কিয়ামতের মাঠে তোমাদেরকে তোমাদের রবের সামনে দাঁড়াতে হবে, তোমাদের জীবনের সমস্ত হিসাব তোমাদের রবের সামনে দিতে হবে, এই কথাগুলো কি তোমাদেরকে সাবধান করে নাই? সম্মানিত উপস্থিতি, সেদিন সমস্ত জাহান্নামবাসীগণ সমস্বরে বলে উঠবে, قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين। সেদিন সমস্ত অপরাধীরা সেদিন বলে উঠবে, সমস্যারে বলে উঠবে, হ্যাঁ আমাদের কাছে নবী রাসূলগণ এসেছিল, আমাদের কাছে আলেম ওলামা এসেছিল, আমাদেরকে আমাদের রবের আয়াতগুলো পড়ে পড়ে শুনিয়েছে, কিন্তু আমরা অস্বীকার করেছি। সম্মানিত উপস্থিতি, আমার আল্লাহ তাআলা সূরা আনামের ৭৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ তারা
نكذب بآيات ربنا ونكون من المؤمنين আমার আল্লাহ তাআলা বলেন হায় আফসোস মহান আল্লাহ তাআলা নিজেই আফসোস করেছেন আল্লাহ তাআলা বলেন হায় হায় হে নবী যদি আপনি সেই কঠিন অবস্থা দেখতে পারতেন যেদিন অপরাধীদেরকে তাদের জাহান্নামের কিনারে দাঁড় করানো হবে জাহান্নামের আগুনের কিনারে যখন তাদেরকে দাঁড় করানো হবে হে নবী আপনি যদি সেই করুণ ভয়াবহ দৃশ্য দেখতে পারতেন সেদিন মানুষেরা আফসোস করে বলতে থাকবে ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা সেদিন মানুষ আফসোস করে বলবে রব্বুল আলামিন নুরাদ্দু আমাদেরকে আবার আপনি দুনিয়ায় পাঠিয়ে দিন নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা রব্বুল আলামিন আমাদেরকে আপনি আবার দুনিয়ায় পাঠিয়ে দিন ওয়ানাকুনা মিনাল মুমিনিন রব্বুল আলামিন আপনি একবার দুনিয়ায় পাঠিয়ে দেখুন আমরা পাক্কা পাক্কা মুমিন হয়ে যাব সেদিন আর কি আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাবেন আর সুযোগ আছে বলেন আর সুযোগ নাই এজন্য সম্মানিত উপস্থিতি দুনিয়ার জীবন থেকে আমাদেরকে পরকালীন জীবনের জবাবদিহিমূলক জীবনযাপন করতে হবে যদি আমরা পরকালীন জীবনের জবাবদিহিমূলক জীবনযাপন করতে যদি আমরা ব্যর্থ হয়ে যাই তাহলে রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে দেবেন দুনিয়ায় আসার আর কোনো সুযোগ নাই সম্মানিত উপস্থিতি জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচতে হবে জাহান্নাম ভয়াবহ জায়গা কেমন ভয়াবহ জায়গা আমাদের জানতে ইচ্ছা হয় না মহান রব্বুল আলামিন যেদিন জাহান্নামকে সৃষ্টি করলেন জাহান্নামকে সৃষ্টি করার পর আমার আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন হে রে জিবরাইল আমি আমার নাফরমান আমার বদকার বান্দাদের জন্য জাহান্নাম সৃষ্টি করেছি হে রে জিবরাইল তুই যা যা দেখে আয় সম্মানিত উপস্থিতি জিবরাইল আলাইহিস সালাম জাহান্নাম দেখতে গেলেন জাহান্নাম দেখে এসে আল্লাহর কাছে বললেন রব্বুল আলামিন আপনি যে জাহান্নাম তৈরি করেছেন আপনার কোনো বান্দা যদি জাহান্নামের কথা শোনে এই জাহান্নামের বর্ণনা শোনে রব্বুল আলামিন আপনার কোনো বান্দাই জাহান্নামে যাবে না আমার আল্লাহ তাআলা বললেন হে রে জিবরাইল যা যা ওই জাহান্নাম বানিয়েছি আমার নাফরমান বান্দাদের জন্য তুই যা যা ওই জাহান্নামটা একটু ভালোভাবে দেখে আয় জিবরাইল আলাইহিস সালাম দ্বিতীয়বার জাহান্নাম দেখতে যাবেন দ্বিতীয়বার জাহান্নাম দেখে এসে ওই আগের কথাই বলবেন রব্বুল আলামিন এই জাহান্নাম এত কঠিন জায়গা এত ভয়াবহ জায়গা এই জাহান্নাম এত মর্মান্তিক এত যন্ত্রণাদায়ক জায়গা তোমার কোনো বান্দা যদি রব্বুল আলামিন এই জাহান্নামের বর্ণনা শুনে তোমার কোনো বান্দাই জাহান্নামে যাবে না আমার আল্লাহ তাআলা বললেন জিবরাইল তুই যা যা আরেকবার জাহান্নাম দেখে আয় জিবরাইল আলাইহিস সালাম তৃতীয়বার জাহান্নাম দেখতে গেলেন সেই মুহূর্তে রব্বুল আলামিন জাহান্নামে যাওয়ার যে রাস্তাগুলো রব্বুল আলামিন সাজায় দিলেন জিবরাইল আলাইহিস সালাম জাহান্নাম দেখে এসে তৃতীয়বার আল্লাহ তাআলার কাছে বললেন রব্বুল আলামিন তোমার সম্মানের কসম তোমার ইজ্জতের কসম আমি যে জাহান্নাম দেখলাম রব্বুল আলামিন আমার মনে হয় তোমার জাহান্নামে যাবে এমন লোক পাওয়াই যাবে না ইয়া রব্বুল আলামিন জাহান্নামে যাবে এমন লোক কি মানে তোমার অধিকাংশ লোক জাহান্নামে যাবে সরি ভুল হয়ে গেছে তোমার অধিকাংশ লোক কি জাহান্নামে যাবে প্রথম দুবার কি বললেন জাহান্নামের বর্ণনা যেই শুনবে কেউ জাহান্নামে যাবে না তৃতীয়বার জিবরাইল এসে বললেন রব্বুল আলামিন আমি যে জাহান্নাম দেখে আসলাম তোমার অধিকাংশ বান্দায় জাহান্নামের দিকে যাচ্ছে কেন জাহান্নামের দিকে যাবে জাহান্নামের রাস্তায় আছে টাটকা টাটকা সুখ জাহান্নামের রাস্তায় আছে ঘুষ জাহান্নামের রাস্তায় আছে সুদ জাহান্নামের রাস্তায় আছে বোনের সম্পদ ফাঁকি দেওয়া জাহান্নামের রাস্তায় আছে
সন্তানের হক ফাঁকি দেওয়া, আরাম আরাম টাটকা টাটকা সুখগুলো জাহান্নামের রাস্তায়। এজন্য জিবরাইল আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন তোমার কোনো বান্দা যদি জাহান্নামের বর্ণনা শোনে, তোমার কোনো বান্দা যদি তোমার কোনো রব্বুল আলামিন তোমার অধিকাংশ বান্দাই জাহান্নামের ভিতর প্রবেশ করবে। আমার আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করলেন। জান্নাত সৃষ্টি করার পর হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, হে রে জিবরাইল, আমি আমার পুণ্যবান, আমার নৈকট্যশীল, আমার ইমানদার বান্দাদের জন্য আমি যে জান্নাত তৈরি করেছি, হে রে জিবরাইল তুই যা যা ওই জান্নাতটা একটু ভালোভাবে দেখে আয়। জিবরাইল আলাইহিস সালাম জান্নাত দেখে সে আল্লাহ তাআলার কাছে বলবেন, রব্বুল আলামিন তুমি যে এত সুন্দর জান্নাত তৈরি করেছ, তোমার কোনো বান্দা যদি এই জান্নাতের বর্ণনা শুনে, তোমার অধিকাংশ বান্দাই জান্নাতে যাবে। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, হে রে জিবরাইল আবার তুই যা জান্নাত দেখে আয়। দ্বিতীয়বার জান্নাত দেখার পর হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে এসে বলবেন, রব্বুল আলামিন তোমার কোনো বান্দা যদি এই জান্নাতের বর্ণনা শোনে, জান্নাতের নাজিনামতের বর্ণনা শোনে, তোমার অধিকাংশ বান্দাই সবাই জান্নাতে চলে যাবে। আমার আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার রাস্তাটাকে এবার কষ্ট দিয়ে, বিপদ মুসিবত দিয়ে ঘিরে দিলেন। আমার আল্লাহ তাআলা বললেন, হে রে জিবরাইল তুই যা যা আমার ইমানদার বান্দাদের জন্য, আমার নৈকট্যশীল, আমার মুত্তাকি বান্দাদের জন্য যে জান্নাত তৈরি করেছিস তুই দেখে আয়। জিবরাইল আলাইহিস সালাম তৃতীয়বার জান্নাত দেখে এসে আল্লাহ তাআলার কাছে বলবেন, রব্বুল আলামিন তুমি যে জান্নাত তৈরি করেছো রব্বুল আলামিন, আমার মনে হয় রব্বুল আলামিন কেউই জান্নাতে যেতে পারবে না। কেন? জান্নাতে যেতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, ঠিক কিনা বলেন? জান্নাতে যেতে হলে রমজানের রোজা পালন করা লাগবে। 5 ওয়াক্ত নামাজ পড়া খুব কঠিন কাজ। আমার আল্লাহ তাআলা বলেন, নামাজ খুব কঠিন কাজ, তবে তাদের জন্য কঠিন নয় যারা কিয়ামতের মাঠে তাদের রবের সামনে দাঁড়ানোকে ভয় করে। জান্নাতে যাওয়া খুবই কঠিন কাজ। আমার আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের জান দিয়ে মাল দিয়ে দিনের জন্য লড়াই করো। এই লড়াই করা খুবই কঠিন কাজ, ঠিক কিনা বলেন? এজন্য জান্নাতে যাওয়া খুব কঠিন কাজ। সম্মানিত উপস্থিতি, জাহান্নাম থেকে আমাদের বাঁচতে হবে, জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচতে হবে। রব্বুল আলামিন আমাদেরকে বারবার আমাদেরকে সতর্ক করেছেন, পরকাল সম্পর্কে সতর্ক করেছেন, জাহান্নাম সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছেন। সতর্ক করার পরও যারা আমরা আজকে জাহান্নাম থেকে বাঁচার জন্য দুনিয়ার জীবনে আমল করব না, সেদিন আমরা ধরা খেয়ে যাব, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা 3000 বছর ধরে জ্বালিয়েছেন। কয় হাজার? 3000 বছর ধরে জাহান্নামের আগুনকে জ্বালিয়েছেন। প্রথম 1000 বছর ধরে জাহান্নামের আগুনকে জ্বালানোর পর জাহান্নামের আগুন হয়ে গেল সাদা বর্ণের। দ্বিতীয় 2000 বছর ধরে জাহান্নামের আগুনকে জ্বালানোর পর জাহান্নামের আগুন হয়ে গেল রক্তের বর্ণের। 3000 বছর ধরে জাহান্নামের আগুনকে জ্বালানোর পর জাহান্নামের আগুন এখন হলো মিসমিসে কালো বর্ণের। জাহান্নামের আগুন কি বর্ণের? মিসমিসে কালো বর্ণের। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদেরকে পরকালীন জীবনের জবাবদিহিমূলক জীবনযাপন করতে হবে। দুনিয়াটা কিছুই নয়, দুনিয়াটা কি কিছুই নয়। প্রকৃত সফলতা হচ্ছে জান্নাত পাওয়ার মাধ্যমে, ঠিক কিনা বলেন? প্রকৃত সফলতা কি? দুনিয়ার জীবনে আপনি অনেক বড় কিছু হতে পারেন, কিন্তু আপনি সফলকাম নন। প্রকৃত সফলতা কিসে? জান্নাতে যাওয়ার মাধ্যমে। আমার আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আমার আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন যাকে জাহান্নাম থেকে রক্ষা করা হবে এবং যাকে জান্নাতে প্রবেশ করানো হবে, এই ব্যক্তি শুধুমাত্র সফলকাম। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমার আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, এই
দুনিয়ার জীবনটা ধোঁকা ছাড়া কিছুই নয়। দুনিয়ার জীবনটা কি ধোঁকা, দুনিয়ার জীবনটা ধোঁকা। সম্মানিত উপস্থিতি, সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে একজন আনসারী সাহাবী বলেন, আমরা 10 জন সাহাবী এক জায়গায় বসেছিলাম। তার ভিতরে একজন আনসারী সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে? ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই পৃথিবীতে যারা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে এবং পরকালের পাথেয় সংগ্রহ করে, এইরাই হলো পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। তাহলে সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে? যারা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে এবং পরকালের কাজ করে, এরাই কি সবচেয়ে জ্ঞানী? এরাই কি সবচেয়ে জ্ঞানী? অথচ বাংলাদেশের যারা, পৃথিবীর যারা বুদ্ধিজীবী, এরা কিন্তু কেউ, বেশিরভাগ সব নাস্তিক, ঠিক না বলেন? বেশিরভাগ নাস্তিক, পরকালকে এরা বিশ্বাস করে না।